জান্নাতে যেতে চান তো কন্যা সন্তান ভালোবাসেন না? আপনার হয়তো আপনার এই ছেলে সন্তান থেকে কন্যা সন্তান আপনার বেশি উপকারী, আল্লাহ জানছেন ভালো সেটা। অনেকে আমরা কন্যা সন্তান হইলেই আপনার কি হয়, মন খারাপ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সৃষ্টিকর্তা তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিবেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দিবেন, যাকে ইচ্ছা কন্যা পুত্র উভয়টা দিবেন, যাকে ইচ্ছা কোনোটাই দিবেন না দিবেন, সেটা আল্লাহর হাতে। সৃষ্টিকর্তাকে রব্বুল আলামিন। তো কন্যা সন্তান পেয়ে এক শ্রেণীর মানুষ মন খারাপ করে, এগুলো জাহিলি যুগের আপনার চরিত্র। সতর্ক, সাবধান, আল্লাহ জানছেন কোনটা আপনার জন্য ভালো। সুবহানাল্লাহ। অতএব ছেলে মেয়ে ওই আল্লাহর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করুন। দুইজন কন্যা সন্তান নবী সাল্লাম কি বলেছেন? আদাবুল মুফরাদ হাদিসটি 57 নম্বর আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন, কোনো মুসলিমের যদি আল্লাহ রাব্বুল আলামিন দুটি কন্যা সন্তান দেন, সে যদি তাদেরকে সুন্দরভাবে প্রতিপালন করে, তাদেরকে সুন্দরভাবে দিনের উপরে তারবিয়ত দিয়ে সুন্দর প্রতিপালনের মধ্য দিয়ে তাদেরকে যদি আপনার লালন পালন করে, তা তাদের ওই বাবার জন্য জান্নাতের কথা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আদখালাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তো কন্যা সন্তান পেয়ে কখনো বেজার হবেন না। যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহু আকবার। অন্য হাদিসে আসছে যে আপনার আল্লাহর অনেকগুলো নিয়ামতের মধ্যে একটি হচ্ছে, বড় নিয়ামত হচ্ছে আপনার কন্যা সন্তান লাভ করা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নেক সন্তান দান করুন। আল্লাহুম্মা আমিন।